এই কাহিনী একটা রাজার, যে হঠাৎ একদিন তার ছোটবেলার ভালোবাসাকে খুঁজে পায়, কিন্তু মেয়েটি ছিল অতি সাধারণ আর সে অন্য একজনকে ভালোবাসতো। তবে ভাগ্যের নির্মম পরিণতির কারণে মেয়েটি তার ভালোবাসাকে বাঁচানোর বিনিময়ে বাধ্য হয়ে রাজাকে বিয়ে করে। রাজা তাকে জোর করে বিয়ে তো করেছিল, তবে এরপর থেকেই শুরু হয় তাদের দুজনের সম্পর্কের অবনতি। তারা একে অন্যের শত্রুতে পরিণত হয়। তবে শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয় তা জানতে হলে অবশ্যই ড্রামাটি শেষ পর্যন্ত দেখুন। এই ড্রামাটি দেওয়ার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আর এই ড্রামার নাম হলো দ্য কিংস ওম্যান। এটি চায়নার সবচেয়ে জনপ্রিয় একটি নাটক। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই একজন বৃদ্ধ লোককে দেখি, তার সঙ্গে ড্রামার নায়িকা যার নাম ছিল গং সুংলি তাকে দেখানো হয়। এখানে তার সিনিয়র জিংকেও দেখানো হয়। গং সুংলি তার দাদার সঙ্গে বসেছিল। তারা দুজন তার দাদার কাছে কুম্ফু শিখতে এসেছিল। দাদা তাদেরকে বলে এই রাজ্যের সৈন্যরা অনেক বেশি শক্তিশালী। তিনি তাদের রাজ্য ছেড়ে এই চিং নামের রাজ্যে এসেছিলেন। এই রাজ্যের রাজার ছেলে রাজপুত্র ইংজাওকে রাজ্য অভিষেক করাবে বলে ঘোষণা দিয়েছে। এরপর থেকে এই রাজ্যের রাজনৈতিক কঠোরতা বেড়ে চলেছে। গংসুন বলে এভাবে চলতে থাকলে তো রাজ্যের অস্থিরতা বাড়বে। জিং বলে তুমি মেয়ে হয়ে এসব কাজে নাক গলিও না। তখন গংসুন বলে যদি আমি ছেলে হতাম তাহলে দাদাকে অনুসরণ করতাম আর রাজমহলে উচ্চ পদে চাকরি করতাম। এসব কথা শেষে তারা খাবার খায়। এরপরে সিনে দেখি চিং রাজ্যের রাজপুত্র পাহাড়ে একটা হরিণ শিকার করে। তার নাম ছিল ইংজাং। তখনই সেখানে জুয়ে এসে বলে এখানে শিকার করা নিষেধ, এটা রানীমার আইন। এটা শুনে সেনাপতি তার উপরে রেগে যায় আর রাজপুত্র ইংজাং এর কাছে ক্ষমা চাইতে বলে। রাজপুত্র অনেক রেগে যায় আর বলে যে এই আইন যে বানিয়েছে তাকে এই হরিণ গিফট করব। এদিকে একটা লোক একাই সব লোকেদেরকে মেরে শুইয়ে দেয়। সেখানে তারা তিনজন এসে দেখে যে এই বৃদ্ধ লোকটা হলো কুম্ফু মাস্টার গানি। তিনি যে কুম্ফু মাস্টার এটা শুনে গংসুং লি তার নিজের পরিচয় দিয়ে বলে তারা অনেক দূর থেকে এসেছে তার কাছে কুম্ফু শিখতে। এখানে লিয়ের দাদা এবং কুম্ফু মাস্টার দুজন বন্ধু ছিল, কিন্তু তবুও সে তাদেরকে কুম্ফু শেখাতে চায় না এবং এখানে থেকে চলে যেতে বলে। গংসুন আর জিং চলে যাচ্ছিল, কিন্তু গংসুং এর দাদা চলে না গিয়ে কুম্ফু মাস্টারের সঙ্গে মারামারি শুরু করে। এদিকে রাজপুত্র ইংজাং তার মায়ের ঘরে গিয়ে দেখে রানীমা অন্য এক ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। এটা দেখে ইংজাং এর প্রচন্ড রাগ হয়। রানীমা বলে আজ আমার মাথা ব্যথা করছিল তাই এই ছেলে আমার মাথা টিপে দিচ্ছিল। ইংজাং তার মাকে বলে কাল তার রাজ্য অভিষেক হবে, কাল থেকে সেই রাজ্যের রাজা হয়ে যাবে আর তার ছোট ভাই চিং যাও সেখানে উপস্থিত থাকবে। এটা শুনে তার মা খুশি হয়। অন্যদিকে গংসুনের দাদা কুম্ফু মাস্টারের কাছে ফাইটে হেরে যায়। কুম্ফু মাস্টার তাদেরকে সাহায্য করে না, তবে সে তাদেরকে একটা তথ্য দেয়। সে বলে চিং রাজ্যের জেনারেল মেং সৈন্যদের নেতৃত্বে আছে এবং পুইয়াং শহর বিপদে আছে। এটা বলে সে চলে যায়। এদিকে রাজপুত্র তার মায়ের এমন কুকর্ম দেখে অনেক বেশি রাগান্বিত হয়। তার ছোট ভাই বলে সে যেন এমন স্পেশাল একটা দিনে এসব নিয়ে রাগ না করে, কারণ তাদের মা কখনোই তাদের নিজের আত্মসম্মান নিয়ে ভাবেনি। তখন সেখানে সেনাপতি লি এসে জানায় তার কথা মতো হরিণটি রানীমাকে উপহার দেওয়া হয়েছে। এদিকে রানীমা তার সেই প্রেমিকের সঙ্গে ঘুমিয়েছিল। সে ঘুম থেকে উঠে সবকিছু রক্তাক্ত দেখে মনে করে তাদের কিছু হয়ে গিয়েছে, কিন্তু চাদর সরাতেই সেখানে তারা হরিণের রক্তাক্ত কাটা মাথা দেখতে পায়। এতে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এতেই বোঝা যাচ্ছে ইংজাং কতটা ভয়ঙ্কর। এদিকে গংসুন আর তার দাদা পুইয়াং শহরে পৌঁছে যায়। সেখানে তারা হানসেনের কাছে জানতে পারে যে এই শহরের মানুষের অনেক বিপদ হতে চলেছে। এরপরের সিনে দেখি ইংজাং এর রাজ্য অভিষেক হয় এবং সে চিং রাজ্যের রাজা হয়ে যায়। তাকে সকলেই অভিবাদন জানায়। তখনই সেখানে সেনাপতি লি এসে জানায় জেনারেল মেং পুইয়াং শহরকে ধ্বংস করে ফেলছে। সে এটাকে আপনার রাজ্য অভিষেক উপলক্ষে দেওয়া উপহার হিসেবে ব্যবহার করেছে। সে সবাইকে বলেছে ইংজাং নকল রাজা, এমনকি সে রানীমার অংশের সৈন্যদেরকেও যুদ্ধে ব্যবহার করে পুইয়াং শহরের রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। এটা শুনে রাজা ইংজাং তার সৈন্যদেরকে বের হতে বলে আর সে নিজ হাতে তার মায়ের প্রেমিককে হত্যা করবে। অন্যদিকে গংসুনের দাদা পুইয়াং শহরের বাকি লোকেদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল। তখনই পথে তার সঙ্গে সৈন্যদের ফাইট শুরু হয়। এদিকে গংসুন আর জিং বসে তার দাদার জন্য চিন্তা করছিল যে সে এখন কোথায় আছে, কেমন আছে। তখন জিং বলে যে তার দাদা যুদ্ধে গিয়েছে পুইয়াং শহরের মানুষদেরকে রক্ষা করতে। গংসুন এটা শুনে তার উপরে রেগে যায়, কারণ জিং তাকে এতক্ষণ মিথ্যা বলেছে। সে দ্রুত যুদ্ধক্ষেত্রে যায়। সেখানে গিয়ে তারা দাদাকে আহত অবস্থায় দেখতে পায়। গংসুন প্রচন্ড কান্না করছিল। জিংকে তার মাস্টার বলে গংসুনের খেয়াল রেখো, আর সে মারা যায়।
এদিকে রাজা ইংজাং তার মায়ের প্রেমিক লাও আইকে মারতে এসেছিল, কিন্তু সে পালিয়ে গিয়েছে। এজন্য সে তার সব সৈন্যদেরকে হত্যা করে। এরপর সে তার মাকে হত্যা করতে যায়, কারণ তার মা লাও আইকে সাহায্য করেছিল পুয়াং শহরের নিরীহ মানুষদেরকে হত্যা করার জন্য। রানীমা কান্না করতে করতে তার ছেলের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল। সে তার মাকে মেরেই ফেলতো। তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে আর বলে, এটা তোমার মা, তিনি যতই খারাপ হোক সে তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, তাকে এতটা শাস্তি দিও না। রাজা রেগে বলে, আমি তো এটাও জানি না কে আমার আসল বাবা। এই দুশ্চরিত্রা মহিলার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তার আঙ্কেল সামনে থেকে সরে যায় না। শেষ পর্যন্ত সে হুকুম দেয়, আজ থেকে তার মাকে এই রাজ্য থেকে নির্বাসন করা হলো, তাকে এখানে থেকে গার্ড সহকারে বের করে দেওয়া হোক। এদিকে গংসুন তার দাদার কবরে সম্মান জানায় আর তাকে মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। পরদিন সকালে রাজা তার পোশাক পরার সময় হাতে একটা রুমাল নিয়ে তার ছোটবেলার স্মৃতি মনে করে। ছোটবেলায় একটা মেয়ে তাকে খাত থেকে পড়ে যাওয়া থেকে বাঁচায় আর তার ক্ষততে মলম লাগিয়ে তার হাতে এই রুমালটা বেঁধে দেয়। তারা 3 জন মিলে চাঁদকে সাক্ষী রেখে প্রমিস করে যে তারা সারা জীবন একে অন্যের বন্ধু হয়ে থাকবে। আসলে রাজা এখনো মনে মনে সেই ছোটবেলার বান্ধবীকে পছন্দ করত। এরপরে থেকে রাজা ইংজাং এই রাজ্যকে পরিচালনা করতে শুরু করে। আসলে ইংজাং হান্দা নামের শহরে জন্মগ্রহণ করেছিল আর তার আসল নাম ছিল জাওজেং। ছোটবেলায় সে তার বাবার সঙ্গে ভিন দেশে পালিয়ে গিয়েছিল আর সেখানে সৈন্যদের ধারালো তরোয়ারের চিত্র এখনো তার চোখের সামনে ভাসছে। চিং রাজ্যে ফিরে আসার পরে সে তার নাম বদলে ইংজাং রাখে। মাত্র 13 বছর বয়সে সে রাজার মৃত্যুর পরে সিংহাসনে বসে। তখন থেকে সে ধীরে ধীরে কঠোর একজন মানুষ হয়ে ওঠে, কারণ তার নিজের মা এমনকি রাজ্যের অনেকেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এজন্য তার সবার প্রতি বিশ্বাস উঠে গিয়েছে। সে হয়ে উঠেছে একজন নিষ্ঠুর দয়ামায়াহীন একজন রাজা। সেনাপতি লি তাকে খবর দেয় যে লাও আই পাশের রাজ্য লুওয়াং নামক গ্রামে কারো বাড়িতে লুকিয়ে আছে। রাজা নিজে ওই শয়তানটাকে খুঁজতে যেতে চায়। এদিকে জিং আর গংসুং একটা হোটেলে বসে কথা বলছিল। সেই হোটেলেই রাজা ও তার ভাইরা ছদ্মবেশে এসেছিল। সেখানে কিছু লোকের একটা মেয়ের সঙ্গে বেয়াদবি শুরু করে। এটা দেখে রাজা তাকে আচ্ছা মতো ধুলাই দেয়। এখানে তাদের সঙ্গে জিং আর গংসুনের দেখা হয়। গংসুন ছেলেদের মতো ছদ্মবেশে সেজেছিল, তাই তারা রাজাকে বলে যে তারা 2 ভাই, যদিও তাকে ছেলের মতো দেখাচ্ছিল না। যাই হোক, তারা সবাই মিলে অনেক ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস শেষে নেশা অবস্থায় গংসুং জিংকে তার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। তখন জিং ঘুমন্ত অবস্থায় গংসুনের হাত ধরে বলে, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে গংসুং লজ্জা পায় আর নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে যখন রাজার ঘুম ভাঙে তখন সে তার পাশে গংসুংকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? গংসুন বলে, এটা তো আমার রুম। তখন রাজা বুঝতে পারে যে সে নেশার ঘরে কাল রাতে এই ঘরে ঢুকে পড়েছে। ঘর থেকে বের হবার আগে ইংজাং গংসুংকে কাপড় পরিবর্তন করতে বলে, কিন্তু সে বলে, না না, আমি পরে বদলাবো। রাজা বলে, ঠিক আছে, তাহলে আমি আমার কাপড় বদলাই। এতেও গংসুন না না বলে। তখন রাজা বলে, তুমি কি মেয়ে নাকি, এমন কেন করছো? তবুও শেষ পর্যন্ত রাজা বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জিং দেখে ফেলে। রাজা জিংকে কাল রাতের ঘটনা বলে চলে যায়। গংসুন এই অবস্থায় জিং এর মুখোমুখি হতে পারছিল না। সে ভাবছিল জিং হয়তো তাকে খারাপ ভাবছে, কিন্তু জিং এর একটু কষ্ট লাগলেও সে হাসি মুখে বলে, সে বুঝতে পারেনি যে তুমি মেয়ে, ভয় পেও না, চলো খাবার খাই। এদিকে রানীমার প্রেমিক লাওয়াইকে আহত অবস্থায় বাধা দেখি তাকে মিনিস্টার বন্দি করে রেখেছিল, কারণ সেও রানীমাকে ভালোবাসে। তখনই সেখানে রাজা লাওয়াইকে খুঁজে চলে আসে। এরপর লাওয়াইকে ধরে তার সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে গংসুন আর জিং যখন খাবার খেতে যাচ্ছিল তখন রাস্তায় গংসুনের কাছে থাকা তার দাদার দেওয়া হেয়ারপিন রাস্তায় কোথাও পড়ে যায়, তাই জিং সেটা খুঁজতে চলে যায়। গংসুং হোটেলে গেলে ইংজাং তাকে ডেকে তার সঙ্গে খাবার খেতে বলে। গংসুং বলে, আমি ভেবেছিলাম আপনারা শহর ছেড়ে চলে গিয়েছেন। রাজা বলে, তারা আরো কিছুদিন এখানে থাকবে। তখনই সেখানে কিছু সৈন্য এসে গংসুনের উপরে হামলা করে দেয় আর তার কাঁধে চাকু ঢুকিয়ে দেয়। গংসুন জ্ঞান হারায়। রাজা মনে করে তার জন্যই আজ গংসুনের এই অবস্থা। সে দ্রুত রাজ্যের সবচেয়ে ভালো ডাক্তারকে ডাকতে বলে। অন্যদিকে কিছু সৈন্য জিংকেও মারার জন্য পিছু করে। তারা ফাইট করে। এরপর সিনিয়র তাকে বলে, গংসুং কোথায় আছে বলো। জিং তাকে কিছু না বললে সিনিয়র জিংকে মারতে যায়। তখনই সেখানে একজন এসে জিংকে বাঁচায়। তার নাম ছিল লু গোজিয়ান। তার কাছে সব সৈন্যরা হেরে যায় আর সে জিংকে নিয়ে চলে যায়। এদিকে ডাক্তার এসে ইংজাংকে জানায় রোগী এখন ঠিক আছে, তবে সে ছেলে নয়, সে একটা মেয়ে। এটা শুনে তারা অনেক অবাক হয়। ইংজাং গংসুনের কাছে যায়। সে তার গলায় একটা লকেট দেখে অনেক অবাক হয়। এখন রাজা এই লকেট দেখে এত অবাক কেন হলো তার নেক্সট এপিসোডেই জানতে পারবো। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।